সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা আমলের যত সাইবার সিকিউরিটির মামলা, সব মামলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এসব মামলায় যারা সাজাপ্রাপ্ত হয়েছেন, অভিযুক্ত হয়েছেন, তাদের সবাইকে বেকসুর খালাস দেওয়ার নির্বাহী আদেশ, নির্বাহী প্রজ্ঞাপন জারি করেছে। সেখানেই বিতর্ক তৈরি হয়েছে যে এভাবেই কি বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে ক্ষমতায় এসে যে কোনোভাবে নির্বাহী আদেশে যে কোনো অপরাধের আসামিদের ছেড়ে দেওয়ার বন্দোবস্ত করে দেবে। প্রশ্ন উঠেছে যে বিগত সরকারের সময়ে যে সাইবার মামলা হয়েছিল, সেই মামলার শতভাগই কি ভুয়া হয়েছিল? সেখানে কি 2-4টা মামলাও অথেন্টিক মামলা ছিল না, কিংবা কেউই কি কোনো অপরাধ করেনি? সমালোচনা থাকলেও শতভাগ মামলায় কি ভুয়া মামলা এবং অযথা কাউকে শায়েস্তা করার ব্যাপার ছিল? একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। সরকার কি আদেশ জারি করলো, বিগত সময়ে কি হয়েছে, ভবিষ্যতে এই দৃষ্টান্ত অবলম্বন করে আর কি কি হতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার আমলে অর্থাৎ আওয়ামী লীগের আমলের সমস্ত আইসিটি মামলা, ডিজিটাল নিরাপত্তার যে মামলা, সেই মামলা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা সাজা পেয়েছে, জেলে রয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। যাদের অভিযোগ রয়েছে, তদন্ত পর্যায়ে চলছে, তাদের সেই তদন্ত থেমে যাবে। অর্থাৎ সমস্ত মামলা বাতিল এবং সমস্ত সাজা মওকুফ, সাজা বাতিল, মওকুফ তো না, সাজা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে। নির্বাহী আদেশে এত ব্যাপারগুলো অন্তর্বর্তীকালীন সরকার করছে, সেটা কতটা ঠিক হচ্ছে, কতটা বেঠিক হচ্ছে, কতটা ভুল হচ্ছে, কতটা মানে অনুচিত হচ্ছে, সেটা হয়তো সময়ই একদিন নির্ধারণ করবে। সময়ই সব থেকে বড় বিচারক। কি বলছে সরকার, একটু কালের কণ্ঠের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, বাতিল হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, দায় মুক্তি পাচ্ছেন আসামিরা। এখন এই যে সব মামলা, শেখ হাসিনা আমলের সব মামলা বাতিল হচ্ছে, ব্যাপারটি কি এরকম দাঁড়াবে যে এই সরকারের আমলে যে মামলাগুলো হচ্ছে সেগুলোও ভবিষ্যতে পরবর্তী সরকার কিংবা তার পরবর্তী সরকারের আমলে গিয়ে এগুলোও বাতিল হয়ে যাবে? এই ধারাবাহিকতা, মানে বাজ বিচার না করে এই ধারাবাহিকতা কি অব্যাহত থাকবে? সেটা যদি অব্যাহত থাকে, তাহলে সেটা দেশের জন্য, আইনের শাসনের জন্য কতটা সমীচীন হবে, সেই প্রশ্নটা প্রাসঙ্গিকভাবে আসবে। কি ঘটলো একটু জেনে নিই। সাইবার সুরক্ষা অধ্যাদেশ আবারও সংশোধন করেছে সরকার। এর মাধ্যমে এরই মধ্যে রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সব মামলা বাতিল ঘোষণা করে সাইবার সুরক্ষা অধ্যাদেশে একটি ধারা যুক্ত করা হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাবেন। তদন্তনাধীন মামলাও বাতিল হয়ে যাবে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেশ কার্যালয়ে গতকালকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 50 ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এখানে 11টি অধ্যাদেশ এবং 3টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় ওই বৈঠকে। সাইবার সুরক্ষা অধ্যাদেশের 50 ধারা 50 সংশোধন করে 50-এর উপধারা 4-এর পর নতুন উপধারা 4-এর ক যুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর ধারা 21, 24, 25, 26, 27, 28, 29, 31 এবং 31 ধারায় বর্ণিত অপরাধ সংগঠনে সহায়তার অপরাধে কোনো আদালত বা ট্রাইব্যুনালে নিষ্পন্নাধীন কোনো মামলা বা অন্যান্য কার্যধারা অথবা কোনো পুলিশ অফিসার বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে তদন্তে থাকা মামলা বা কার্যক্রম বাতিল হবে এবং উহাদের বিষয়ে আর কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না। অর্থাৎ তাদেরকে বেকসুর খালাস দিয়ে দেয়া হবে। এসব ধারার অধীনে কোনো আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত দণ্ড ও জরিমানা বাতিল করে দেয়া হবে। দণ্ড থাকলে সেটাও বাতিল হয়ে যাবে, জরিমানাও বাতিল হয়ে যাবে। ভার্চুয়াল জগতের অপরাধ দমনে 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছিল। সেখানে অনেক নিবর্তনমূলক ধারা নিয়ে সমালোচনা চলতে থাকায় 2023 সালে এটা কিছুটা সংশোধন করা হয়েছিল। রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ
তৈয়ব সাংবাদিকদের জানিয়েছেন 2018 সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন। যে কথা বলছিলাম যে সরকার শেখ হাসিনা আমলের এই ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল করে দিয়ে দিল, ঘোষণা দিয়ে দিল এবং পরিপত্র জারি করে দিল। এখানে প্রশ্ন আসবে যে শেখ হাসিনার আমলের এই আইন এবং এই আইনের কার্যক্রম নিয়ে যথেষ্ট বিভিন্নভাবে অনেক পয়েন্টে সমালোচনা ছিল, কিন্তু আমরা কি এটা নিশ্চিত করে বলতে পারি যে শেখ হাসিনার আমলে এই ডিজিটাল নিরাপত্তা আইনে যতজনকে অপরাধী করা হয়েছে, যত মামলা করা হয়েছে, যত অ্যাকশন নেওয়া হয়েছে তার শতভাগই ভুল, শতভাগই ভুয়া? এটা কি মানে নির্ধারণ করা সম্ভব, কিংবা এটা কি ধরে নেওয়া যায় যে শতভাগই ভুয়া কাজ হয়েছে, যে কারণে আমরা কোনো বাজ বিচার না করে, হ্যাঁ এরকম হতো যে যেগুলো ভুয়া মামলা, যেগুলো অপরাধ হয়নি কিন্তু রাজনৈতিক কারণে এটা করা হয়েছে, বাজ বিচার করে সেগুলো যদি করা হতো তাহলে সেটা একটু বেটার হতো কি না, সেই ভাবনা সরকারের আর বোধহয় ভাবার অবকাশ নেই। আমার মনে হয় যে সেই ভাবনা ভাবলে একটু ভালো হতো, কারণ ঢালাওভাবে এই সমস্ত মামলা বাতিল করে দেওয়ার উদাহরণ পরবর্তী সময়ে কোনো সরকার যদি সেই উদাহরণ আবারও অবলম্বন করে, সেই উদাহরণ যদি আবারও বাস্তবায়ন করে, তাহলে দেখা যাবে যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সন্ত্রাস দমন আইনে অনেক সমালোচনা রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচও অভিযোগ করেছে যে ঢালাওভাবে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করা হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে অনেক মামলা। এমনকি আইসিটিতে যে বিচার চলছে, শেখ হাসিনা সহ বিভিন্ন আসামির যে বিচার চলছে, এই সমস্ত প্রক্রিয়া যদি পরবর্তী কোনো সরকার এসে একেবারে কোনো ধরনের বাজ বিচার না করে ঢালাওভাবে বাতিল করে দেয়, তাহলে সেটা কি আমাদের জন্য খুব ভালো উদাহরণ হবে? কোনো কালেই বাংলাদেশের জন্য কি ভালো উদাহরণ হবে? এই ব্যাপারটা আমাদের দেশে যখন যারা শাসন ভারে থাকেন তারাই যেন ভুলে যান এবং তারাই গড্ডালিকা প্রবাহে গা ভাসান, তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেন এবং তারা সবসময়ই মনে করেন যে আগের জন পুরোটাই শতভাগ অচ্ছুত ছিল, আগের জনের কাছ থেকেও যে কিছু পজিটিভ ব্যাপার নেওয়া যেতে পারে, কিছু পজিটিভ সাইন আগের জনের কাছেও যে থাকতে পারে, আগের জনও যে কিছু ভালো কাজ করতে পারে, অনেক খারাপ কাজের ভিড়ে কিছু ভালো কাজ থাকতে পারে, এই ভাবনাটা যদি আমাদের ধারাবাহিকভাবে কোনো সরকারের মাথায় কাজ না করে এবং ঢালাওভাবে আমরা যদি সিদ্ধান্ত নিই, এই যে ঢালাও বাতিল, ঢালাও মামলা, ঢালাও এই, ঢালাও ওই, এই ঢালাও সিস্টেম, এটা বাংলাদেশের জন্য কোনোভাবেই শুভ বার্তা বয়ে আনবে না। এর নজির পরবর্তীতে হয়তো এর চাইতে একটু বেশি করে প্রতিষ্ঠিত হবে। এখন যেটা ঘটছে পরবর্তীতে ঘটার ক্ষেত্রে হয়তো এর চাইতে 10 গুণ বেশি ঘটানো হবে। এই ধারা কোনোভাবেই বাংলাদেশের জন্য শুভ ইঙ্গিত বহন করবে না এবং পরবর্তীতে এমনও দেখা যেতে পারে যে এই যে বাতিল যারা করছে কিংবা মানে সাজা যারা দিচ্ছে, এই কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তাদেরকেও হয়তো পরবর্তী কোনো সরকার অভিযুক্ত করে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। মানে এক ধরনের মানে অন্যের ওপরে প্রতিশোধ নেওয়া, কোনো ধরনের বাছবিচার না করে প্রতিশোধ নেওয়া এবং প্রতিশোধের যে নজিরটা তৈরি করা, এই নজির থেকে আমার মনে হয় যে কোনো না কোনো একটা সরকারের বের হয়ে আসা উচিত এবং বাংলাদেশে সাম্য, সামাজিক ন্যায় বিচার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যে সুন্দর সুন্দর কথাগুলো আমরা শুনছি সরকারের কাছ থেকে, সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছ থেকে, সেই সুন্দর সুন্দর কথাগুলোর বাস্তবায়নটাও যদি সুন্দরভাবে হয় তাহলেই সব কিছু সুন্দরভাবে চলবে। আমরা অসুন্দরকে পরিত্যাগ করতে পারছি না, এটাই আমাদের মানে বাঙালির জন্য, আমাদের দেশের আমরা নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য মনে হয় সব থেকে মানে একটা বিব্রতকর একটা ব্যাপার কিংবা অসুখী হওয়ার কিংবা অসন্তুষ্ট হওয়ার একটা ব্যাপার। দর্শক, আপনার কি মনে হয় এই যে বিগত সরকারের আমলের সমস্ত মামলা এক আদেশে বাতিল করে দেয়া হলো, কোনো ধরনের বাছবিচার করা হলো না, কোনো মেরিট যাচাই করা হলো না যে সত্যিই কোনোটার মেরিট ছিল কিনা,
যাচাই বাছা না করে ঢালাওভাবে সবাইকে মুক্ত করে দেয়া হলো। ব্যাপারটা কি ভালো উদাহরণ হলো? ভালো উদাহরণ সৃষ্টি করবে ভবিষ্যতে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।